নমস্কার। আজকে ভিডিও দেখাবো এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ অপশান যেগুলি না শিখলে কাজ করা খুব অসুবিধা হয়। এক্সেলে এই অপশানগুলি অন্তত জানা উচিত। এই এক্সেলে এই অপশানগুলি প্রত্যেকে জানা উচিত। চলুন শুরু করি। প্রথমে দেখাবো পাসওয়ার্ড। আমি একটা ফাইল দিচ্ছি, এই ফাইলটা নিলাম। ফাইলটার মধ্যে কিছু লিখলাম, পাসওয়ার্ড দেবো। কীভাবে পাসওয়ার্ড দেবো? ফার্স্ট আসতে হবে ফাইল, এরপরে সেভ পরে ব্রাউজ, আসবো টুলস অপশান, নেক্সট অপশান জেনারেল অপশান, বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড 1 2 3 বসা দিলাম। পাসওয়ার্ড টু মডিফাই লেখা আছে, ওখানেও কিন্তু আবার সেম দিতে পারি 4 5 6। ওকে, কনফার্ম পাসওয়ার্ড, প্রথমবার যে পাসওয়ার্ড দিয়েছিলাম সে কনফার্ম করব 1 2 3। সেকেন্ডেরটা কনফার্ম করব 4 5 6। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এরপরে করব ওকে। ফাইলের নাম বসিয়ে দিই raj99। ফাইলের নাম বসালাম, বসিয়ে সেভ করলে পাসওয়ার্ড কমপ্লিট। এবার জানবো কীভাবে পাসওয়ার্ডটা হয়েছে। এই পেজটা ক্লোজ করুন, এবার ওপেন করুন। এই যে raj998 ফাইলটা ওপেন করুন, চাইবে পাসওয়ার্ড। এরপর কি করব, 1 2 3 পাসওয়ার্ড দিয়েছিলাম, নেক্সট টাইম 4 5 6 পাসওয়ার্ড দিয়ে ওপেন করব। ওপেন হয়ে গেছে। এবার যেটা শিখব, একটা রো নেব কীভাবে, রো নেওয়ার সিস্টেম কী আছে। এখান থেকে রো সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি রো চাই, আসবো ইনসার্ট থেকে রো নেব। রো চলে আসছে। আবার সেই রোটা মুছে দেবো কীভাবে, ডিলিট থেকে আমরা কিন্তু এটা মুছে ফেলতে পারি। যদি কলম চাই, কলম দেবো কীভাবে, এই কলমে ক্লিক করলাম, এখান থেকে ইনসার্ট আসবো, ইনসার্ট থেকে ইনসার্ট কলম চলে আসে কলম। আবার কলমটা মুছে দেবো কীভাবে, এখান থেকে ডিলিট কলম মুছে যাচ্ছে। যদি আমরা চাই দুটো কলম নেবো বা দুটো রো নেবো, তা দুটো রো নিলে এইভাবে রো সিলেক্ট করবো, এইভাবে রো সিলেক্ট করবো, করে আসবো ইনসার্ট রো। আবার আন্ডু করে দিচ্ছি। কলম যদি চাই দুটো কলম নেবো, এখান থেকে দুটো কলম সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলম চলে আসছে। আন্ডু করছি। এইভাবে কিন্তু রো, কলম এবং শিট নেওয়া যায়। শিট নেবো কীভাবে, ইনসার্ট থেকে এই যে শিট, ইনসার্ট শিট, আর শিট চলে আসলো, শিট নাম্বার 2। ঠিক আছে। যদি আমরা কোনো একটা কলম মুছতে চাই বা রো মুছতে চাই, কী করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট থেকে রো, কলম, শিট মুছবে। আমি কলম ক্লিক করলাম, কলম মুছে গেছে। আন্ডু করে ফিরে আনছি। আবার রো মুছে দেবো, রো সিলেক্ট করলাম, একটা হলে একটা, দুটো হলে দুটো, এখান থেকে ডিলিট করলে ওটা মুছে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা রো নিতে পারি। হলো। এরপর চলে আসছি আমরা হাইড করবো কীভাবে। এই যে হাইড, আমি এই কলমটা হাইড করব। চলে আসবো ফরম্যাট, এখানে আছে হাইড আনহাইড। আগে হাইড করি, কলম সিলেক্ট করেছি, কলম করব, কলমটা হাইড হয়ে গেছে। আবার এটাকে ফিরিয়ে আনবো কীভাবে, ফিরিয়ে আনতে হলে যেহেতু বি কলম হাইড করেছি, বিটা হচ্ছে এ আর সি মাঝখানে পড়ে, তাই আমি এ আর সি সিলেক্ট করলে বি কিন্তু চলে আসবে। আমি সিলেক্ট করেছি এ আর সি, এর মাঝখানে বি আছে, চলে আসি ফরম্যাট, তারপর আনহাইড কলম হয়ে গেছে। যদি রো হাইড করি, রো, এই রো সিলেক্ট করলাম, ফরম্যাট থেকে হাইড রো, ফিরিয়ে আনবো একইভাবে, এই সিলেক্ট করলাম, ফরম্যাট থেকে আনহাইড রো। হলো। এইভাবে কিন্তু রো, কলম হাইড করা যায় এবং শিটও হাইড করা যায়। যদি আমি এখান থেকে চাই যে 2 নম্বর শিট হাইড করবো, এই 2 নম্বর শিটটা একইভাবে ফরম্যাট, হাইড আনহাইড, এই হচ্ছে হাইড শিট। আর ফিরিয়ে আনতে গেলে একই সিস্টেম,
ফরম্যাট থেকে হাইড আনহাইড, এখান থেকে আনহাইড শিট সিলেক্ট করে, এটা তো সিলেক্ট করা আছে। এরপর চলে আসছি এক্সেলের যোগ করবো কীভাবে, এখানে সিলেক্ট করে লিখব ইকুয়াল, যোগের ফর্মুলা হচ্ছে সামটা লিখে লিখব ব্র্যাকেট। যেহেতু যোগটা করব এইটা, এই 12,000 প্লাস 4,000, তাই এটা কোন সেল আছে, এটা হচ্ছে কলম হচ্ছে বি কলম, রো হচ্ছে 2, তাহলে এই সেলটা হচ্ছে B2, তাহলে B2, তাই এখানে লিখব B2। আমার কিবোর্ডে ডান দিকে আছে প্লাস সাইন দিলাম। ইচ্ছে করলে আমি এখানে যদি ক্লিক করি তাও চলে আসবে। এটা হচ্ছে C2, সি কলম, রো হচ্ছে 2, এই C2 ক্লিক করলাম, C2 চলে আসছে। শিফট ধরে ব্র্যাকেট দিলাম, এন্টার করলাম, যোগটা বেরিয়ে আসছে। এরপরে আমি কিন্তু এই ছোট্ট পয়েন্টটা উপরে মাউস পয়েন্টটা আনবো, সরু প্লাসটা আসবে, ডবল ক্লিক করলে যোগটা বেরিয়ে আসছে। এই গেল যোগ। তবে আমি যদি ভাগ চাই, ভাগ করবো কীভাবে, গুণ করবো কীভাবে, বিয়োগ করবো কীভাবে, ইকুয়াল, বিয়োগ করছি এই সেলটা মাইনাস এই সেলটা, বিয়োগ বেরিয়ে আসছে। ডবল ক্লিক করলে কিন্তু সমস্ত বিয়োগটা বেরিয়ে আসবে। এরপরে করবো গুণ, ইকুয়াল প্রোডাক্ট, লিখলাম প্রোডাক্ট, এটা গুণের ফর্মুলা প্রোডাক্ট, এই সেল কমা দিয়ে এই সেল, এন্টার করলাম, তো গুণটা বেরিয়ে আসছে। এবার কিন্তু ডবল ক্লিক করলে কিন্তু আমার গুণটা পেয়ে যাচ্ছি, বাকি গুণগুলি। এখানে যেটা দেখাচ্ছে চলে আসছে একটা সাইন, একটু বড় করলে এটা আসবে না, কারণ এখানে অ্যামাউন্টটা যথেষ্ট বড়। ভাগ করছি, ইকুয়াল, এটা এই সেল ডিভাইডেড এই সেল, এন্টার করলে ভাগটা বেরিয়ে আসছে, ডবল ক্লিক করলে কিন্তু বাকিটা বেরোবে। এইভাবে কিন্তু অ্যাভারেজ কাউন্ট করা যাচ্ছে। ইকুয়াল অ্যাভারেজটা করব AVERAGE, অ্যাভারেজ লিখলাম, ব্র্যাকেটটা দিয়ে আমি যদি ইচ্ছে করলে এইভাবে টেনে দিই, এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে দিই কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে কিন্তু অ্যাভারেজটা বেরোবে। অ্যাভারেজ বেরিয়েছে, এই দুটো সংখ্যা অ্যাভারেজ হচ্ছে এটা। যদি কাউন্ট চাই, কাউন্ট, ইকুয়াল লিখব কাউন্ট লিখে ব্র্যাকেটটা ক্লোজ করব। এবার এখান থেকে টেনে দিচ্ছি, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কাউন্টটা বেরিয়ে আসছে। ডবল ক্লিক করলে বাকিটাও বেরোচ্ছে কাউন্ট। এরপর চলে আসছে, আমরা বলে দিই, এই যে সিলেক্ট করলাম পুরো টেবিলটাকে, সিলেক্ট করে এখানে অপশানটা আছে ফিল্টার, এই ফিল্টারটাকে আমি একবার অন করে দেবো। অন করলে এরকম পয়েন্ট আসবে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এবার আমি যদি চাই যে এই বেসিকটা অ্যামাউন্টগুলি সাজিয়ে দেবো, ছোটো থেকে বড়, ছোটো সংখ্যা আগে আসবে, বড়টা পরে আসবে, তাহলে এই পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করে যে A to Z লেখা আছে, A to Z শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, ক্লিক করলাম, ছোটো থেকে বড়। আবার যদি এখানে ক্লিক করে যদি A to Z2 লেখা আছে, Z to A শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, ক্লিক করলে এটা কিন্তু উল্টো হয়েছে। নামের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে হবে, A to Z আসে, ABMR এবার আসে, সবার ক্ষেত্রে হবে। এইভাবে করতে পারি ফিল্টার। এরপর চলে আসছি, একটা শিট নিয়েছি, দেখাবো চার্ট। এই চার্ট লিখলাম, এখানে লেখা আছে নেম লেখা আছে, রান লেখা আছে, সচিন, সৌরভ, ধোনি, তাদের রান হচ্ছে 18,000, 12,000, 11,600। আমি এই তিনজনের রান দিয়ে চার্ট বানাবো, পাই চার্ট, বার চার্ট, যেটা খুশি। আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় আসবো, সিলেক্ট করে চলে আসবো হচ্ছে ইনসার্ট থেকে এই যে পাই চার্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে আছে 3D পাই, নিয়ে নিচ্ছি। এটা আরও স্টাইল আছে, দেখো অনেক স্টাইল, যেটা খুশি নেওয়া যায়, ইচ্ছে করলে এখান থেকেও নেওয়া যায়। তো এগুলি আছে, যা যেটা ভালো লাগে সে দেবে। নিলাম, আমি নিচ্ছি পায়ের মধ্যে এটা হচ্ছে 3D নিলাম, তো চারটা চলে আসছে। এবার আমি চাই যে এই নামগুলি এই মাঝখানে আসুক, তখন আমার কী করব, কুইক সিলেকশান। যদি এই অপশানটা না পাবো হচ্ছে চার্ট ডিজাইন, এটা
এখানে ক্লিক করলে এটা চলে আসবে কুইক লেআউট। ক্লিক করলে বিভিন্ন স্টাইল, বিভিন্ন লেআউট। আমি চাই এরকম চাই যে নামটা আসবে, পার্সেন্টেজ আসবে, তো চলে আসছে নাম পার্সেন্টেজ ভিতরে চলে আসছে। বা অন্য কোনো স্টাইল চাই, আমি এমন চাই নাম এবং রান আসুক, শুধু পার্সেন্টেজ আসুক বা শুধু নামটা আসুক, সবভাবে আসতে পারে। এই গেল আমাদের চার্ট। এরপর চলে আসছি ভিলুকআপ। এই একটা টেবিল আছে, আমি জানতে চাই যে আইডি নাম্বার 8 তার নাম কি আছে, কোন এরিয়া, সব চাই। জানবো কীভাবে? আগে লিখব ইনকাম, আগে লিখব ইকুয়াল। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল আকারে নামগুলি খুঁজে বার করা, ভি ফর ভার্টিক্যাল, তাই এখানে দিয়েছে ভিলুকআপ। ভি লিখব ভিলুকআপ, ব্র্যাকেট দেওয়া হলো। এরপর কী আসবো, আইডি নাম্বার। আইডি নাম্বার কী আছে 8, লিখে দেবো 8 কমা দিয়ে। এবার দেবো লোকেশান, এখানে লেখা আছে টেবিল অ্যারে, মানে এই পুরো টেবিলটাই লিখতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, টেবিল অ্যারে চলে আসছে, একটা কমা দেবো। এবার কলম নাম্বার, যদি নাম খুঁজি বা আইডি খুঁজি, আইডি হচ্ছে 1 নাম্বার, নাম হচ্ছে 2 নম্বর কলম, অ্যাড্রেস 3 নম্বর, ফোন 4 নম্বর, এটা 5 নম্বর। আমি খুঁজি নাম, নাম হচ্ছে 2 নম্বর ঘর, দিলাম 2। আর রেঞ্জ লুকআপটা কমা দিয়ে 0 করেছি। এবার যদি এন্টার করি তখন নাম বেরিয়েছে গুহ নাম ছিল। যদি এখানে ডবল ক্লিক করে যদি আমি এখানে বসাতাম 5 বলতে ইনকাম, দেখা যাক ইনকাম কত আসছে। ইনকাম আসছে গুহর ইনকাম 987 টাকা চলে আসছে। এইভাবে যদি আমি আইডি নাম্বার চেঞ্জ করে দিই, 8-এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, 2 মানে এটা, 2 এর নাম চাই, 5-এর পরিবর্তে বসাবো 2, নাম চলে আসছে, নাম চলে আসে রজত। এইভাবে কিন্তু আমরা বসাতে পারি, বসিয়ে নাম বের করতে পারি। ভিলুকআপটা হলো। এরপর যেটা আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, দেখে নাও। সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, এই সিলেক্ট করার পরে আমি চলে আসছি এই অপশানটায়। এখানে লেখা আছে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং, এরপরে লেখা আছে হাইলাইট সেল রুলস। ধরো অ্যামাউন্টগুলির মধ্যে আমি জানতে চাই যে 5,000 টাকার কম কটা সংখ্যা আছে বা 10,000 কম কটা আছে। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, বের করব লেস দ্যান, যেহেতু জানতে চাই 10,000 কম করা আছে, সেক্ষেত্রে আমি লেস দ্যান ক্লিক করলাম। এবার লিখব 10,000, কটা আছে, 4টে আছে, ওকে করলাম, এই 4টে কালার হয়ে গেছে। আবার আন্ডু করছি, যদি জানতে চাই 10,000 বেশি কটা আছে, তাও বেরিয়ে আসবে। 10,000 বেশি কটা আছে জানতে চাই, তাও বেরোবে। এই দেখো গ্রেটার দেন 10,000 করলাম, ওকে, বেরিয়ে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।